তোমরা তো জানোই রবিবার মানেই কিন্তু আমার কাছে ব্যস্ততম দিন। আসলে সকাল থেকেই কাজকর্মগুলো করে নিতে হয় তাড়াতাড়ি করেই, কারণ ভোর ভোর রান্না না হলেই বেলাতে রান্না হওয়া মানেই আমার কাছে সব কাজ যেন দেরি হয়ে যায়। বর্মশাই ডিউটি গেলে তো আলাদা কথাই, কারণ ভোরেতেই রান্না বান্না হয়ে যায়, আর না গেলে মোটামুটি কাজের চাপটা সব যেন আমার বেড়ে যায়, এদিক ওদিক হয়ে যায় আর কি। সপ্তাহের এই একটা দিন আমার প্রচুর ব্যস্ত থাকে। যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এইদিকে এই যে চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি। আর চুলটা না অনেকটা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, নিচের মানে জটগুলো আর কি কেটেও ফেলতে হবে। সেই জন্য ভাবছি পুজোর আগে আগে একটা যে কোনো হেয়ার কাট করাবো আর কি, ইচ্ছে আছে। তারপরে জানি না, জানো তো আমি ওরকম ভাবি যে হেয়ারটাকে কেটে ফেলবো, শর্ট করবো, তারপরে কি যে মনে হয় নিজেই আমি ঘরে ওই জাস্ট সমান করে কেটে ফেলি আর কি। তো এইদিকে এই যে তারপরে আমার গোপলুর কাছে চলে এসেছি, আর পুজোটাও সেরে নিচ্ছি আর কি, আর গোপলুকেও খেতে দিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি এদিকে কিন্তু শিবলিঙ্গে জলটা অর্পণ করে দিই, তারপরে কিন্তু আমি গোপলুকে খেতে দিয়ে নিই। আর এইদিকে দেখো মিস্ত্রি চলে এসেছে, মন্দিরের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু প্রচুর ধুলোও উঠছে, সেই জন্য কিন্তু না আমি জানালাপত্রগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ চারিদিক ধুলো হয়ে গিয়েছে। আর জানো তো আজকে এত পরিমাণে ধুলো উড়েছিল, আমার সব কিছু আর কি সাদা হয়ে গিয়েছে। বিকেলে প্রচুর মানে পরিষ্কার করতে হয়েছিল। তো যাই হোক, জানালা বন্ধ করে দিয়ে কিচেনে চলে এসেছি। বর্মশাই একটু বাজারে চলে গিয়েছে, ওকে আগে একটু আলুর বড়া ভেজে দিয়েছিলাম, সেগুলো গরম গরম ভেজে দিতেও মুড়ি দিয়ে খেয়ে বাজারে চলে গিয়েছে। আর আমার জন্য একটুখানি রেখেছিলাম, সেটাই আর কি এই যে খেয়ে নিচ্ছি আর কি ভেজে। তারপরে কিন্তু ওরাও ড্রয়িং করতে চলে এসেছিলো, এই যে ওরা ব্লাউজে ড্রয়িং করছে আর ও এমনি ড্রয়িং করছে আর কি, কেমন হচ্ছে